ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। উৎপন্না একাদশী ব্রত কবে পালন করবেন? নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব উৎপন্না একাদশী ব্রত কবে পালন করতে হবে। 15 নভেম্বর 2025 শনিবার নাকি 16ই নভেম্বর রবিবার। এছাড়া উৎপন্না একাদশী ব্রতের মাহাত্ম্য এবং পালনের সময়সূচি, এছাড়া একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, একাদশী ব্রতের বিধি নিয়ম, কি খাওয়া যাবে ও কি বর্জনীয়। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশী ব্রত কবে পালন করতে হবে? অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এই বছরের ক্ষেত্রে যারা ভারত ও বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে ব্রত পালন করতে হবে 15ই নভেম্বর 2025 শনিবার। যেসব স্থানে 15ই নভেম্বর 2025 শনিবার ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মঙ্গোলিয়া, দুবাই, আরব আমিরাত, কাতার, কুয়েত, আবুধাবি, ওমান, বাহরাইন, সৌদি আরব, ইউরোপের সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, পর্তুগাল, আফ্রিকার ইথিওপিয়া, সুদান, উগান্ডা, মরিশাস, সেশেলস, সাউথ আফ্রিকা, তাজিকিস্তান, ইরাক, কানাডা, আমেরিকা, ব্রাজিল, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা, এইসব স্থানগুলিতে ব্রত পালন করতে হবে 15ই নভেম্বর 2025 শনিবার। যেসব স্থানে 16ই নভেম্বর 2025 রবিবার ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রুনেই, কম্বোডিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, মাল্টা, চেক রিপাবলিক, অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, গ্রিস, ইউক্রেন, রাশিয়া, ফিনল্যান্ড, সাইপ্রাস, সার্বিয়া, পশ্চিম আফ্রিকার মালি, নাইজেরিয়া, লিবিয়া, মিশর, কঙ্গো, অ্যাঙ্গোলা, এইসব স্থানে 16ই নভেম্বর 2025 রবিবার উৎপন্না একাদশী ব্রত পালন করতে হবে। যে সকল স্থানে 16ই নভেম্বর রবিবার ব্রত পালন করতে হবে সেই সব স্থানগুলিতে ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্ত হচ্ছে, সেই কারণে উৎপন্না একাদশী ব্রত রবিবার পালন করতে হবে। বন্ধুরা, আপনারা হয়তো একাদশী ব্রত পালন করেন। প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। এই একাদশীও তার ব্যতিক্রম নয়। একাদশীর দিনে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মীকে নিষ্ঠার সাথে পূজা করলে সারা বছর পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে, অর্থকষ্ট বা রোগ ব্যাধি থেকেও পরিত্রাণ পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তি মোক্ষ লাভ করার পথে অগ্রসর হয় এবং ভগবত ধামের পথ প্রশস্ত হয়। এবং একাদশীর দিন যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছে না তারা দিনের যে কোনো সময় এই ব্রত কথাটি একবার শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। বন্ধুরা, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের এই উৎপন্না একাদশী ব্রত। তো বন্ধুরা, অবশ্যই করে আপনারা অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশী ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন। তাহলে শুরু করছি অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশী ব্রত কথা। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত গোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কী রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও
ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহিতের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা থেকে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখো। এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্যও তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। তো বন্ধুরা, এই ছিল উৎপন্না একাদশী ব্রতের মাহাত্ম্য। বন্ধুরা, আপনারা চাইলে নির্জল উপবাস করতে পারেন। আর যাদের নির্জল উপবাসের সমস্যা আছে সেই সব ব্যক্তিরা ফলমূল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব উৎপন্না একাদশী ব্রতের পালনের সময়। পশ্চিমবঙ্গে পরদিন পালনের সময়সূচি 9:11 AM থেকে 9:30 AM। বৃন্দাবনে পরদিন পালনের সময়সূচি 9:11 AM থেকে 10:16 AM। বাংলাদেশে পরদিন পালনের সময়সূচি 9:41 AM থেকে 9:46 AM। এবারে আমরা জানব একাদশী পালনের নিয়ম। একাদশীর আগের দিন রাত্রে 11টা থেকে 11:30টার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে দান মেজে নেবেন। এই ব্রতের আগের দিন উপবাসী ব্যক্তিকে সংযম ও সততা অবলম্বন করতে হয়।
একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সূর্যোদয়ের পূর্বে স্নান পর্ব সেরে নিন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। শ্রীহরির চরণে একটি ফুল নিবেদন করে মনে মনে বলুন, হে পুণ্ডরীকাক্ষ, আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই একাদশী শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। সংকল্প মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে পারেন, একাদশাং নিরাহার স্থিতা অহম অপরে হহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবাচ্যুত। আমাদের শাস্ত্রের বিধান অনুযায়ী দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকতে হয়। যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতেই নিরাহার থাকতে হবে। আর যদি পারেন তাহলে আজকের এই একাদশী নির্জলা রাখার চেষ্টা করুন। যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীতে পরিহার করতে হবে। বাজরা, শ্যামাদানা, ওটস, ছোলা এসব পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত, তাই এসব গ্রহণ করবেন না। বন্ধুরা, আপনারা একাদশীতে ফলমূল গ্রহণ করবেন। যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সবথেকে ভালো, কিন্তু যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব নয় সেই সমস্ত ব্যক্তিরা ফলমূল গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করতে পারবেন। এই একাদশী ব্রতের প্রধান উদ্দেশ্য আত্মশুদ্ধি এবং পাপ থেকে মুক্তি। ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে যে ব্রতকারী যদি একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন ঘটে। এই দিন আপনি যদি চান তাহলে ভগবান বিষ্ণুকে সব কিছু নিরামিষ আহার রন্ধন করে ভোগ অর্পণ করতে পারেন। তবে সেই ভোগে যদি অন্ন এবং ডাল থাকে তাহলে সেই ভোগ একাদশীর দিন গ্রহণ করা যাবে না। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন ডালিয়া বা ওটস জাতীয় খাবার বর্জন করতে হবে। তবে সাবুত তৈরি পায়েস আজকের দিনে খাওয়া যেতে পারে। যেহেতু আগেই বলা হয়েছে একাদশীর দিন শস্যদানা আহার করা নিষিদ্ধ, এমনকি তা যদি ভগবান বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে শাস্ত্রে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তাই একাদশীর দিন নিজেও অন্নভোজন করবেন না এবং অন্যকেও অন্নভোজন করাবেন না। একাদশীর দিন একাদশীর সংকল্প মন্ত্র, ভগবান বিষ্ণুর পুজো, উপবাস, জপ, ধ্যান, স্তোত্রপাঠ ও ভাগবত শ্রবণ করা উচিত। এই ব্রতের দিন আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানকে পূজা নিবেদন করবেন। অনেকের মনে সন্দেহ থাকে যে একাদশীর দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলবো, বছরে 365 দিন রবিবার এবং একাদশীর তিথিতে তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করতে হবে। একাদশীর দিন ভগবানের চরণে তুলসী পত্র, পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জলদান করবেন। একাদশী সহ বছরের প্রতিদিন তুলসীতে জলদান করতে হবে। প্রতিদিন তুলসী আরতি ও প্রদক্ষিণ করতে হবে। তবে একাদশীর দিন তুলসী পাতার চয়ন করা নিষিদ্ধ। তাই বিষ্ণুকে যে তুলসী পাতা আপনি নিবেদন করতে চান তা আগের দিন চয়ন করে রাখা কর্তব্য, কারণ একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়তে নেই। এছাড়া একাদশীর দিন নেশা জাতীয় দ্রব্য যেমন চা, কফি এগুলিকে বর্জন করার চেষ্টা করবেন। এখানে একটা কথা বলে রাখা আবশ্যক, যদিও একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে, কিন্তু যারা শারীরিকভাবে অসুস্থ তারা একাদশীর দিন ঔষধ গ্রহণ করতে পারেন। এতে একাদশী ব্রতে কোনো প্রভাব পড়ে না। একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন। এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব একাদশীর দিন যারা একাদশী ব্রত পালন করবেন তারা পরের দিন পারণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন। পঞ্জিকাতে পারণের জন্য যে সময় নির্দিষ্ট করা থাকে সেই সময়ের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করা অতি আবশ্যক। পারণের জন্য পঞ্চরবি শস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে এই পারণ মন্ত্রটি উচ্চারণ করুন। এই মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের চরণে অর্পণ করতে হয় এবং সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়। নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ করা থেকে আপনি বঞ্চিত থেকে যেতে পারেন। একাদশী ব্রতের পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন, রুটি বা ছাতু বা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতের পারণ করবেন বা সমাপ্ত করবেন।
পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। হে প্রভু, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করো। বন্ধুরা, সবশেষে একটাই কথা বলার, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রীহরির নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি ভক্তি সহকারে অতিবাহিত করতে হয়। একাদশীর দিন যে কোনো রকমের পরচর্চা, পরনিন্দা, রাগ, মিথ্যা কথা বলা এগুলিকে পরিহার করার চেষ্টা করুন। একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন। সম্ভব হলে একাদশীর দিন শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে যে কোনো একটি অধ্যায় পাঠ বা শ্রবণ করুন এবং বেশি বেশি করে ভগবানকে স্মরণ করুন, হরিনাম সংকীর্তন করুন, মালা জপ করুন। এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন। যারা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তারা এই জন্মেই শান্তি ও ভগবানের কৃপা লাভ করেন। আমাদের সকলের উচিত এই ব্রতের মর্ম উপলব্ধি করে নিয়মমাফিক পালন করা, যাতে আমরা জীবনের প্রকৃত সার্থকতা অর্জন করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। একাদশী সম্পর্কিত এই ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। রাধাকৃষ্ণ মোটিভেশনের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।